36টি কমলালেবু বিক্রি করার পর একজন বিক্রেতার 4টি কমলালেবু বিক্রয় মূল্য ক্ষতি হয়। ঠিক আছে, 4টি কমলালেবুর বিক্রয় মূল্য সমান ক্ষতি হয়, তার ক্ষতির শতকরা হিসাব নির্ণয় করে। এখানে কি হয়েছে, 36টা কমলালেবু নিয়ে এসে ব্যবসা করছে, বিক্রি করার পর দেখা গেল তার কাছে যে লস হয়েছে সেই লসটা হচ্ছে 4টি কমলালেবুর বিক্রয় মূল্যের সমান লস হয়েছে। বুঝতে পারলে? তাহলে তার ক্ষতির হিসাব নির্ণয় করো। দেখো, আমরা লস মানে কি জানি? আমরা লস যদি বের করতে চাই তাহলে আমাকে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিতে হবে, তাহলেই হবে লস। ক্রয় মূল্যটা বড় হবে, বিক্রয় মূল্যটা ছোট হবে। ইয়ে শোন, এরপরে দেখো সে 36টি কমলালেবু নিয়ে ব্যবসা করছিল। কটি? 36টি। এখন তার লস হয়েছে কি, 4টি কমলালেবুর বিক্রয় মূল্যের সমান তার লস হয়েছে। তাহলে লসের জায়গায় লিখবো 4SP। 4টি কমলালেবুর বিক্রয় মূল্যের সমান লস হয়েছে। 36টি ক্রয় মূল্য কত হবে? 36CP। আর এসপি জায়গায় লিখবো 36SP। ঠিক আছে, এইভাবে এটাকে লিখতে হবে। বেসিকটা আমি ভালোভাবে ক্লিয়ার করেছি, এখানে আর বলছি না, অবশ্যই তুমি সেই ভিডিওটা দেখবে অ্যাটলিস্ট, বা আমাদের যে পেড কোর্স রয়েছে সেখানেও ভর্তি হতে পারো। সো দেখো, এখানে 36CP, সিপি গুলোকে একদিকে নিয়ে যাও, এসপি গুলোকে একদিকে নিয়ে যাও, তাহলে 36, এখানে 4 মানে 40SP সমান সমান 36CP। ঠিক আছে, 4 দিয়ে কাটবে এটাকে, 4 10 40, 4 9 36, মানে বিক্রয় মূল্য 9 টাকা হলে ক্রয় মূল্য হবে 10 টাকা। ক্রয় মূল্য 10 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 9 টাকা। তাহলে ক টাকা লস হচ্ছে? 1 টাকা লস হচ্ছে। ঠিক আছে, 1 টাকা লস হচ্ছে কতর মধ্যে? 10-এর মধ্যে। তাহলে 100-এর মধ্যে কত? তো 10 দিয়ে এটা 10 বাজাবে, মানে 10% হয়ে যাবে লস। অপশন এ।